আবু সাঈদ এবং আবু সাঈদের পথ ধরে যারা জীবন বাজি রেখে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘর থেকে যারা বের হয়ে এসেছিল, তারা সেদিন শহীদ হওয়ার নিয়ত করে এই ঘর থেকে বের হয়ে এসেছিল। এ শহীদেরা, হে বীরেরা, তোমরা বাংলার আসমানের তারা। তোমাদের মর্যাদা আমাদের কাছে আসমানের এক একটা জ্বলে ওঠা তারার মতো। আমরা সারা জিন্দেগি চেষ্টা করলেও তোমাদের কোনো ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকতে চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে কয়েকটি বাঁক ছিল, এর মধ্যে সবচেয়ে বড় বাঁক রচিত হয়েছিল আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে। একমাত্র বীর আমার জানা মতো দুনিয়ায় তার জাতিকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার জন্য ডানা মেলে দিয়েছিল। চিৎকার করে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। দেশের মানুষকে কলিজা দিয়ে ভালো না বাসলে গুলি বরণ করার এমন কলিজা মানুষের হয় না। অতি সাধারণ পরিবারের একটি সন্তান। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 8 তারিখে যে 9 তারিখ থেকে প্রত্যেকটি শহীদের বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি যাব, আমার সঙ্গীরা যাবে, এবং আমরা শুরু করবো আবু সাঈদকে দিয়ে। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আবু সাঈদের মা বাবার সামনে হাজির হয়ে আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দিয়েছিলেন। আমরা নিজেরা গর্বিত হতে এসেছিলাম, তাদেরকে গর্বিত করতে আসেনি। তারা গর্বের জায়গায় আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমন সন্তান সমস্ত মায়ের পেটে জন্ম নেয় না, প্রতি ঘরে প্রতি যুগেও হয় না, শতাব্দীতেও হয় না, সহস্রাব্দীতে এমন একটা মুখ দেখা কঠিন হয়। আপনারা ধন্য রংপুরবাসী, আল্লাহ তাআলা সেই গর্বের সন্তানটা আপনাদেরকে উপহার দিয়েছিলেন। আবু সাঈদ চলে গেছে, 18 কোটি মানুষকে জীবন দিয়ে গেছে তার জীবনের বিনিময়ে। উত্তরার রাস্তায় 7-8 বছরের একটা ছেলে 3 তারিখ, আগস্টের 3 তারিখ পুলিশের দিকে হাতে একটা ইটের টুকরা নিয়ে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে জিজ্ঞেস করছে, এই ছেলে তুমি কি করছো? সে বলে, আমি কি করছি মানে? মুহুর্মুহ গুলি হচ্ছে, তুমি এই ছোট বাচ্চা এখানে আসছো কেন? বলছে, আমি আন্দোলন করতে আসছি। কেন তুমি আন্দোলন করবে? বলছে, ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে যে আবু সাঈদ আমার ভাই। তোমার বাড়ি কি রংপুর? কই না, আমার বাড়ি ঢাকা। তাহলে আবু সাঈদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছে, সে আমার ভাই হবে না তো অন্য কেউ হবে? যুবকরা বলতেছে, বাবা তুমি সার্থক, তুমি চলে যাও, আন্দোলন আমরা করবো। হাতের ছাড় দিয়ে বলতেছে, ছাড়েন মিয়া, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এই স্পিরিট সে পেয়েছে আবু সাঈদের রক্ত থেকে। আমি আবারও বলি, হে আবু সাঈদ, তোমার ঋণ এই জাতির পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। আমাদের যে 1,5-2 হাজার সন্তানকে হত্যা করা হয়েছে, আমরা তাদের সকলের কাছে ঋণী। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন।
শহীদের পরিবার জানেও না তার সন্তান, তার ভাই, তার স্বামী, তার পিতার লাশটা কোথায় আছে। তিনি আন্দোলনে বের হয়েছেন, পরিবারকে বলে যে আমি যাচ্ছি, আর ফিরে যাননি। 6টা মাস হয়ে গেল। বিভিন্ন এলাকায় যায়, ওই মানুষগুলো এসে বলে যারা শহীদ হয়েছে, খবর দেওয়া হয়েছে, তাদের পরিবার তো অন্তত এতটুকু সান্ত্বনা পাচ্ছে যে আমার আপনজন এখানে ঘুমায় আছে। কিন্তু আমাদের কাছে কোনো জবাব নাই যে আমার সন্তান কোথায় আছে। শিশুরা বলে আমার বাবা কোথায় আছে, যুবতী বলতি বলে আমার স্বামীটি কোথায় আছে, তার ভাই বোনেরা জিজ্ঞেস করে আমার ভাই কোথায় আছে। আমরা তার কোনো জবাব দিতে পারি না। কিভাবে দেব বলুন? 4 তারিখে মানুষ খুন করে ঢাকার আশুলিয়ার রাস্তায় ট্রাকের উপরে লাশগুলাকে ছুঁড়ে মারা গেল। ট্রাকের উপরে লাশের স্তূপ হয়ে গেল, পেট্রোল ছিটিয়ে আগুন ধরে ছাই বানাই ফেলল। তাদের লাশ কে কোথায় পাবে? একই দিনে রামপুরায় সারাদিন ইন্টারনেট বন্ধ করে ফোন হওয়া মানুষগুলোকে গুম করে ফেলা হয়েছে। তাদের লাশ আমরা কোথায় পাবো? আল্লাহ, তুমি এদের পরিবারকে সান্ত্বনা দাও বাবু। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের কাছে নেই। ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একজন যুবতী বোন তার কোলের বাচ্চা কুলে নিয়ে ওই দিনকার অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। আকাশের হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে তার বুক এপর উপর করে দেয়। 2 মাসের বাচ্চাকে তার বুক থেকে ধপাস করে পড়ে যায়। আমরা গিয়েছিলাম ওদের বাসায়, বাচ্চাটাকে তুলে নিলাম। বাবা একজন গার্মেন্টস শ্রমিক, উনি জিজ্ঞেস করছেন আমার এই বাচ্চাটা তো 2 মাসের মাসুম বাচ্চা, তার মুখে এখনো জবান ফুটেনি, কথা ফুটেনি। এর মুখে যেদিন কথা ফুটবে সেদিন তার সে কাকে মা বলে ডাকবে? এখন আমার এই বাচ্চার মাকে আমরা ওদেরকে বলেছিলাম এই দেশে যদি 9 কোটি নারী থাকে তাইলে 9 কোটি নারী এখন এই বাচ্চার মা। আমরা মহানগরের উপর ভরসা করে বলেছিলাম এই বাচ্চাটা আমরা উপহার চাই, তবে আমরা নিয়ে যাব না, আপনাদের কুলে থাকবে। এখন থেকে এই বাচ্চা বেড়ে উঠে বড় হওয়া পর্যন্ত, মানুষ হওয়া পর্যন্ত আমরা আল্লাহর উপর ভরসা করে এই বাচ্চাটার দায়িত্ব নিতে চাই। যদি আপনারা দয়া করে এই সুযোগটা আমাদেরকে দান করেন। তারা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছিলেন। আমরা সেই দিন থেকে এই বাচ্চার পাশে আছি। আলহামদুলিল্লাহ। বহু শিল্পপতি তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন এই বাচ্চাটা আমাকে দেন, আমার একটা বাচ্চা নাই। আমাকেও এক শিল্পপতি অনুরোধ করেছিলেন। আমি বলছি আমি আপনাদের অ্যাম্বাসেডর হয়ে কথা বলতে পারি, কিন্তু আমি আমার নিজের পক্ষ থেকে তাদেরকে চাপ দিতে পারবো, তারা যেটা ভালো হয়। আমি তাদেরকে বলেছিলাম, তারা বলেছে আমরা একবারই আলহামদুলিল্লাহ পড়েছি, আমাদের আর কিছু দরকার নেই। আপনাদের পাশে রাজশাহী, সেখানে মিনারুল বলে একটা ছেলে, সে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ছিল, কিন্তু আন্দোলনের সময় বাড়িতে ছিল। 3 তারিখ সে মানুষকে পানি পান করিয়েছে। 4 তারিখ আর পানির কলসি নিয়ে যায়নি, সেও আন্দোলনে শরীক হয়ে গিয়েছে। যাওয়ার 1 ঘন্টা পরেই পরিবারে খবর এসেছে তোমাদের আপনজন গুলিবিদ্ধ হয়েছে। আসলে সে জায়গায় নিহত হয়েছে।
আপনজন গিয়ে তার লাশ নিয়ে আসলো। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। 3টি বাইক, 2জন রিক্সা চালক আর একজন গার্মেন্টস। গরিবের সংসার, বাবা নাই, মা আছে, 3জনই বিবাহিত। এ ছোট, 22 বছর বয়স। পরিবারের সদস্যদেরকে দেখে যখন সহানুভূতি জানাবো, এক এক করে সবার খবর নিচ্ছি। তার স্ত্রীকে যখন জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা। আমার এই গর্বের সন্তানের কি হবে বাবা? আমি বলেছিলাম আল্লাহই তার উত্তম অভিভাবক, এবং তোমার পরিবার সুদ্ধা এই সন্তান এখন আমাদের পরিবার। আমার একটা ছোট ভাই কানাডায় থাকে, সে শুনেছে যে দায়িত্ব আমরা নিয়েছি। আমাদের কাছে আবদার করলো যে ভাই আপনাদের হাত দিয়ে পরিবারের দায়িত্ব পালন করতে চাই, আমি কি সুযোগটা পাবো? আমার যে হাত পাবো। আলহামদুলিল্লাহ ওই দিন থেকে সেই পরিবারের সাথে আছে। আলহামদুলিল্লাহ। আমি এই কয়েকদিন আগে রাজশাহী এসেছিলাম, চিন্তা করলাম যে মেয়েটাকে আমার মেয়ে ডাকলাম, মা বললাম। আলহামদুলিল্লাহ তার কুলে সন্তানটা এখন দুনিয়ায় এসেছে। আমি যেহেতু মা ডেকেছি, কাজে আমার তো তাকে দেখতে যেতে হবে। সে এখন শ্বশুর বাড়ি থেকে গ্রামের বাড়ি, বাপের বাড়ি চলে গেছে। আর সঙ্গীরা বলছিলেন যাতায়াতের সময় আমরা ম্যানেজ করতে পারবো কিনা। আমি বলছি মেহরবানি করে অন্য প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, এই সুযোগটা আমাকে দেন। বাচ্চাকে তুলে নিয়ে কেঁদেছি, আবার চুমো দিয়েছি। আলহামদুলিল্লাহ। কারণ এই বাচ্চা তো এখন আর টাকার কাউকে পাবো না। এরকম একটা দোকানে হাজার বাংলাদেশের সর্বত্র এই ঘটনা ঘটেছে। যারা এই কাজ করেছেন আল্লাহ তাদেরকে মানবিক অনুভূতি দান করুন, তারা যেন সত্যি অনুতপ্ত হয়, লজ্জিত হয়। তবে খুনের ব্যাপারটা সরি বললে যায় না, খুনের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে। এটা ইনসাফের দাবি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে রব্বুল আলামিন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। মক্কা বিজয়ের সময় যে মক্কাবাসী তাকে এত কষ্ট দিয়েছিল, শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে মাফ করে দিলেন। তবে 10 কিংবা 13 জনের নাম ধরে বললেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে, কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে লাল। এরা মানুষ খুন করেছে, সুতরাং যে খুন হয়েছে তার ব্যাপারে আমি মাফ করে দিতে পারবো না। তিনি সারা সৃষ্টির জন্য রহমত। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাফ করে দেননি, আমরা মাফ করে দেওয়ার কে? এটি হচ্ছে ইনসাফের দাবি। আর এই আবু সাঈদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। ঘটনার পরে আমরা চেষ্টা করেছি, যেখানে একটা শহীদের বাড়ির সন্তান পেয়েছি সেখানে গিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহ আমাদের যেটুকু সামর্থ্য দিয়েছেন, আমরা ওই সামর্থ্য নিয়ে তাদের পাশে চলে গেছি, এমনকি ধার দেনা করে চলে গেছি।
কারণ জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন, ঋণী করেছেন, তাদের ঋণ সামান্য অর্থ করে দিয়ে পরিশোধ হয় না। তাদের ঋণ পরিশোধ হয় কলিজা থেকে বের হওয়া প্রত্যেকটা চোখের পানির থাকবে। আমরা শহীদদের বাবাদের কপালে চুমু দিয়ে কেঁদেছি, তারাও কেঁদেছে আমাদের চোখকে জড়িয়ে। আর আমরা তাদেরকে কথা দিয়েছি, আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে, আমরা সেই কারণের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ, যেখানে চুরি চামারি অপরাধ থাকবে না, চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ, খুন চলবে না, নতুন নতুন আয়নাঘর আর তৈরি হবে না, বরঞ্চ এটা হবে মানবিক বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড। আমাদের 34,000 ভাই বোন এবং সন্তান তারা পঙ্গু হয়ে গিয়েছেন। আমাদের হিসাব অনুযায়ী 502 জন তারা 2 নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন। আর দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না। 700 অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ নষ্ট, আরেক চোখ রিস্কে পড়ে গেছে। 250-র মতো মানুষ যাদের মেরুদণ্ডে গুলি লেগেছে, তারা এখন অবশ হয়ে হয় নিজের ঘরে, না হয় হাসপাতালের বেডে। কারো 2 পা অবশ, কারো 4 অঙ্গ অবশ। এরা এখন উঠে বসতে পারেন না। খাওয়া, পেশাব, পায়খানা, গোসল, সবকিছু, নামাজ, এভরিথিং এখন তাদের বিছনায়। আজীবনের জন্য তারা অসহায় হয়ে গেল। অথচ তাদের তো আমাদের মতো প্রাণচঞ্চল জীবন ছিল। তারা তো আল্লাহ ছাড়া কারোর উপর নির্ভরশীল ছিল না। আজকে তারা মানুষের উপর নির্ভরশীল হয়ে গেল। হাসপাতালে দেখতে গেলাম 8 তারিখ ঢাকা মেডিকেল কলেজে। 1 পা নাই, 1 হাত নাই, চোখ নাই, পায়ে এলিজারক লাগানো। বিছনার পাশে বসে জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। সাবলীল গলায় বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি অবাক। বলে তোমার পা নাই, হাত নাই, চোখ নাই, মুখ বিকৃত হয়ে গেছে গুলি পড়ে, তুমি ভালো আছো বলতেছো? অবশ্যই ভালো আছো। কিসের বলে তুমি এই শক্তি পাও? যে জন্য রাস্তায় নেমেছিল আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। কি জন্য রাস্তায় নেমেছিল? যে দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিল। কেন এটা স্বাধীন ছিল না? জিজ্ঞেস করে, স্বাধীন দেশ হলে আয়নাঘর হয় কিভাবে? দেশ যদি স্বাধীন হবে, তাহলে সারা বাংলাদেশে ছুপ ছুপ রক্ত আর খালি খালি লাশ কেন আমাদেরকে দেখতে হবে? আলিম উলামা, শিক্ষিত ভদ্র মানুষ, সমাজের জন্য যারা সর্বত্র কল্যাণকর কাজ করে, তাদের দিয়ে জেল ভরে গেল। বললাম, ভাই রে, জাতির জন্য যদি আরেকবার এরকম প্রয়োজন হয়, তুমি তো তোমার সম্পদ দিলে দিছো, আর তো পারবো না। একজন গর্জন করে বললো, কেন পারবো না? আল্লাহ আমার একটা হাত নিয়েছেন, একটা হাত বাকি আছে, 2টা পা বাকি আছে। আমার প্রয়োজন নিয়ে তাই নিয়ে রাস্তায় নামবো। ঢাকা 1 মাস 10 মাসের সন্তান তুলে দিয়ে তিনি রাস্তায় এসেছেন। মুহুর্মুহু গুলি, সারা রাস্তা রক্তে ভেসে যাচ্ছে, লাশের পর লাশ, আহত এক লোকের পর আরেক লোক টানা হচ্ছে। সবাই মিলে বললো, মা কি কাজ করলেন আপনি? বলে, কি কাজ করলাম? ওই যে বুকের শিশু তুলে নিয়ে আপনি এখানে চলে এসেছেন। তাই আসছি তো, বুঝে শুনেই আসছি। ওই যে অবশ্য শিশুকে এইভাবে নিয়ে আসতে হয়, এইগুলির বুকে। ওই আপনারা শুনেন, শিশু আমার একটা নয়, বাংলাদেশে আজকে যতগুলা শিশু রাস্তায় নেমেছে সবগুলো আমার শিশু। আমি ওই শিশুদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। ওই গুলি এসে যদি আপনাকে শেষ করে দেয়, ওই যে সন্তান তুলে নিয়ে আমিও শহীদ হয়ে যাব।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই সন্তান আমাদেরকে দিয়েছেন, এই মা আমাদেরকে দিয়েছেন, 90 বছরের বৃদ্ধরা সমানতালে যুবকদের সাথে যুদ্ধ করেছেন, তাদেরকে আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই জাতি একটা বীরের জাতি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, ইয়া রাব্বুল আলামিন, তুমি বাংলাদেশের মায়েদের পেটে তুমি বেশি বেশি করে বীরের জন্ম দাও, একটা চুরও যেন আর জন্ম না নেয়। যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে, ওইরকম কুসন্তান থেকে এই জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। এই সব কিছুর সমাধান তো হতে হবে। সমাধানটা কিভাবে হবে? হত্যার বদলে হত্যা, হিংসার বদলে প্রতিহিংসা, প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে সবাই আমরা ছাই হব? শান্তি ফিরে আনতে হবে, তাহলে শান্তির রাস্তায় হাঁটতে হবে। যারা মুসলমান আছেন সকলের অন্তরে থাকে আহা, একটা